নমস্কার। মায়ের কথা আলোচনার আজকের পর্বে আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। আমরা অনেকেই দীক্ষা নিয়ে থাকি। এখন কথা হলো, দীক্ষা মানে কি? দীক্ষা হচ্ছে কোনো প্রতিশ্রুতি, যেটা মেনে চললে লক্ষ্যে পৌঁছানো যায়। দীক্ষা হলো একটা ব্রত আরম্ভ করা, ভগবানকে জানতে শুরু করা। মনই হলো গুরু। দীক্ষা কেউ কেউ আনুষ্ঠানিকভাবে নেয়, আবার কেউ কেউ নেয় না। মনে মনে ভগবানকে চিন্তা করা বা কোনো মহাপুরুষকে চিন্তা করাও দীক্ষা। অথবা কোনো মহাপুরুষ যদি কারো মঙ্গল কামনা করেন, সেটাও দীক্ষা। জগৎজননী শ্রী শ্রী সারদা মা তখন জয়রামবাটিতে জগৎজননী শ্রী শ্রী সারদা মা তখন জয়রামবাটিতে অবস্থান করছেন। স্বামী অরূপানন্দ তথা রাসবিহারী মহারাজ জয়রামবাটিতে মায়ের কাছে গিয়েছেন, মায়ের সান্নিধ্যে কিছুদিন থাকবেন বলে। একদিন সন্ধ্যার পর মা শুয়ে আছেন। রাসবিহারী মহারাজ মায়ের কাছে গিয়ে বসলেন। স্বামী অরূপানন্দ তথা রাসবিহারী মহারাজ শ্রী শ্রী সারদা দেবীকে সরাসরি প্রশ্ন করলেন, দীক্ষা কেন নিতে হয় মা? উত্তরে মা বললেন, দেহ একটি, দেহি একটি। দেহি সব শরীর জুড়ে রয়েছেন, তাই পায়ে বাতের ব্যথা। হাঁটু দেখিয়ে শ্রীমা বললেন, যদি এখান থেকে মন তুলে নিই তাহলে আর বেদনা নেই। রাসবিহারী মহারাজ মন্ত্র দীক্ষার কথা তুলে শ্রীমাকে প্রশ্ন করলেন, আচ্ছা মা, কী কারণে মন্ত্র নিতে হয়? মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী মা কালী বলে ডাকে, তাতে হয় না মা? উত্তরে মা সারদা বললেন, মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধ হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। নারদ বৈকুণ্ঠে গিয়েছেন, বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন। নারদ যখন চলে গেলেন, ঠাকুর লক্ষ্মীকে বললেন, ওখানে গোবর জল দাও। লক্ষ্মী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, কেন ঠাকুর? নারদ যে আপনার পরম ভক্ত, তবে কেন এরূপ বলছেন? ঠাকুর বললেন, নারদের এখনও মন্ত্র নেওয়া হয়নি। মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না। অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্র গ্রহণ দরকার। দেহ মানে মন। মনে যেসব অশুভ চিন্তা, বাজে চিন্তা আসে, সেগুলোর জন্য দেহ মন অশুদ্ধ হয়। দীক্ষা নিলে সেই চিন্তাগুলো যাতে না হয়, তার একটা উপায় খুঁজে পাওয়া যায়। তাই বলে দেহ শুদ্ধ হয়। ভগবানের চিন্তা করলে বাজে চিন্তা থাকে না। বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে, এখন মন তোর। তাই তো গুরুমন্ত্র কানে শ্রবণ করতে হয়। জগৎগুরু মন্ত্র দেয় প্রাণে, মনেতেই সব। মন শুদ্ধ না হলে কিছুই হয় না। নিজ মনের কৃপা হওয়া চাই। মন্ত্রদীক্ষা সনাতন ধর্মে ঈশ্বর লাভের প্রশস্ত পথ। শ্রী শ্রী ঠাকুরের কথায় সারদা সরস্বতী। মা সারদা তার জ্ঞানের আলোকে রাসবিহারী মহারাজকে অতি সহজ সরল কথায় সাবলীলভাবে বুঝিয়ে দিলেন দীক্ষা নেওয়ার অর্থ। মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।